হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমি বানাবো তিল পুঁই, আর এই তিল পুঁইয়ের রেসিপিটি আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করব। আর ভাতের প্রথম পাতে যদি এরকম একটি শাকের রেসিপি থাকে, খাওয়াটা একদমই জমে যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি। তার জন্য এখানে প্রথমেই পুঁই শাকগুলো কেটে নিয়েছি, আর কেটে খুব ভালো করে দুবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচ সাদা তিল, আর এর মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিলাম পুঁই শাকগুলি। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে এটা ঢেকে শাকটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যাতে ডাঁটিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর পুঁই শাক সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যেই পুঁই শাকগুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর শাকগুলি সিদ্ধ হতে এখানে কোনো রকমভাবে জল দিয়ে নেই, কারণ লবণটা দেওয়ার কারণে শাক থেকে যে জলটা বেরোবে তাতেই শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে এলাম, আর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেবো। আর শাকটা দেখেই বুঝতে পারছেন অনেকটা জল বেরিয়ে গেছে, আর শাকটা অনেকটা পরিমাণে কমও হয়ে গেছে। আবারও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব, কারণ ডাঁটগুলি এখনও খুব একটা ভালো করে সিদ্ধ হয়নি। আবারও 3 মিনিট পর ফিরে এলাম, আর একবার নাড়াচাড়া করে দিচ্ছি, আর চেক করে দেখে নিয়েছি ডাঁটগুলিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কড়াইটি নামিয়ে নেব, আর টোটাল টাইম লাগলো শাকটা সিদ্ধ হতে 6 মিনিট মতন। এবার কড়াইটা নামিয়ে নিয়ে পরিষ্কার করে কড়াইটা আবারও বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তাতে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। শুকনো লঙ্কাটি খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো তিল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার তিল পেস্টটা খুব ভালো করে ভেজে নেব, যাতে তিলের কাঁচা যে গন্ধটা থাকে সেই গন্ধটা যাওয়া অবধি। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু লবণ, কারণ শাকটা সিদ্ধ হওয়ার সময়তেও লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণটা বুঝে শুনে দিতে হবে। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তিলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এবার শাকগুলি অ্যাড করে দেব। সমস্ত শাকটি দিয়ে দিলাম। এবার তিলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে শাকটাও খুব ভালো করে তিলের সঙ্গে মিশিয়ে ভেজে নিতে হবে। আর ভাতের প্রথম পাতে যদি এরকম একটি শাকের রেসিপি থাকে, সত্যি খাওয়াটা একদমই জমে যায়। আপনারাও একদিন ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। শাকটা ভাজতে ভাজতে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে, আরও কিছুক্ষণ টাইম ভেজে নেব। একদমই দেখুন শাকটা সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, আর ঢেকে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিলাম। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।